আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমি একটি কাজের জন্য গাইবান্ধা এসেছিলাম। তো ভাবলাম এখান থেকে যাওয়ার আগে গাইবান্ধা জেলার বালাসীঘাট ও তার চর দেখতে কেমন আপনাদের সাথে একটু শেয়ার করি। তাই চলে এলাম গাইবান্ধা জেলার বালাসীঘাটে। এখান থেকে আমরা ট্রলারে করে যাব ওই যে দেখা যাচ্ছে চর, বালাসীঘাটের চর, সেই চর দেখতে। আমাদের হাতে 10 মিনিট সময় থাকবে ওখানে ঘোরাঘুরি করার জন্য। এই 10 মিনিটের মধ্যে যতটুকু সম্ভব আপনাদের দেখানোর চেষ্টা করব। তো পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকুন। এখানে আমাদের সাভারের তুলনায় প্রচণ্ড শীত উত্তরবঙ্গে। তারপরও এই শীতের বেলা বিকেলবেলা একটু ঘুরতে বের হলাম। দেখুন, এটা হচ্ছে বালাসীঘাট আর পাশে চর জেগেছে। এই চরে সম্ভবত ভুট্টা চাষ করে প্রতিবেশীরা, আমি প্রতিবেশীদের কাছে শুনেছি। আমি বহুদিন পরে ট্রলারে উঠেছি। এই ট্রলারের আওয়াজটা আমার কাছে তেমন পছন্দনীয় না, বিকট আওয়াজ হয়, তার জন্য আমি আওয়াজগুলো মিউট করে রেখেছি। আপনারা সুন্দরভাবে দেখতে থাকুন। এখানে কি কি দেখা যায় আমি দেখানোর চেষ্টা করব। তো ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকলে তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটিকে লাইক, ফলো এবং শেয়ার করবেন, যাতে প্রতিদিন এভাবে আপনাদের সুন্দর সুন্দর ভিডিও দেখাতে পারি। আমার ক্যামেরাটা তেমন ক্লিয়ার না, তারপরও আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। দেখুন, এক হাত দিয়ে ক্যামেরা করতেছি। আমি আছি ট্রলারের উপরে বসে, যাকে বলে ছাউনি। ট্রলারের ছাউনি উপরে বসে আছি। আমাদের পাশ দিয়ে আরও একটি ট্রলার যাইতেছে। দেখুন, তারাও সম্ভবত ওখানেই যাবে আমরা যেখানে যাচ্ছি। দেখুন কত বড় চর জেগেছে পাহাড়ের মতো। পানিগুলো কত পরিষ্কার স্বচ্ছ। আমরা সম্ভবত কাছাকাছি চলে এসেছি। ওই যে দূরে দেখা যাচ্ছে, দেখুন ওই জায়গাটাতে সম্ভবত আমরা যাব, ওটাই আমাদের গন্তব্যস্থান। আমি বহুদিন আগে এখানে এসেছিলাম একবার, তখন খুব কম ছিল পানি, এখন একটু অতিরিক্ত পানি মনে হচ্ছে। দেখছেন কাছ থেকে, দেখুন চরটা কত বড়। দেখতে ভালোই লাগছে আমার কাছে, জানি না আপনাদের কাছে কেমন লাগতেছে। ওই যে একটা দেখা যাচ্ছে, এই যে আমরা চলে এসেছি। আমাদের বাম পাশে আরও একটি ট্রলার যাইতেছে, সম্ভবত আমরা যেখান থেকে এসেছি ওইখানে যাইতেছে তারা। হ্যাঁ, চলে এসেছি। যেহেতু আমাদের ট্রলারের মেশিন বন্ধ করে দিয়েছে, এখানেই আমরা নামবো। অনেক মানুষ মনে হয় এসেছে, অনেকগুলো ট্রলার দেখা যাচ্ছে খালি এখানে বাঁধা আছে।
মানুষগুলো খেরের পাল নিয়ে আসতেছে মাথায় করে। ভালোই লাগছে, একটি গ্রামের দৃশ্যের মতো। এটা তো গ্রামেই। দেখুন আমাদের ফ্যামিলির লোকজন, আমাদের সাথে যারা এসেছে, আমরা একসাথে যারা এসেছি তারা উঠতেছে আর আমি ভিডিও করতেছি। দেখুন তারা বললো আমরা উঠবো, আপনি একটু ভিডিও করতে থাকুন। দেখুন মনে হচ্ছে যে একটি পাহাড়ের উপরে যাচ্ছে তারা। এখন তারা ওখানে যাবে, আমিও এখান দিয়ে হেঁটে হেঁটে উপরে উঠবো। পুরাই বালু, সবাই জুতো পরে এসেছে আর আমি একটি স্যান্ডেল পরে এসেছি। আমি ভাবিনি যে এখানে এত বালু হবে, তাহলে আমিও কেস পরে আসতাম। পাশে ছোট্ট একটি দোকানও আছে। হ্যাঁ, তারা উপরে উঠে গেছে, আমিও আস্তে আস্তে উঠতেছি। দেখুন সামনে আরেকজন আমাকে ভিডিও করতেছে। সামনে মনে হয় একটি ঘোড়ার গাড়ি আছে, দেখা যাচ্ছে। হ্যাঁ, এটি একটি ঘোড়ার গাড়ি। এখানে এসে আপনি চাইলে এটা চড়তেও পারবেন। এই দেখুন, ওইটাই ভুট্টা ক্ষেত আর এখানে বালুর চর। কত সুন্দর লাগছে দেখুন। পুরাই ফাঁকা, বেশি মানুষ নাই, তারপর ওখানে কিছু মানুষ দেখা যাচ্ছে আর আমরাই এসেছি। দেখুন আমরা বেশি মানুষ আসেনি, 6-7 জন এসেছি বাচ্চাদের নিয়ে। তেমন ভুট্টা চাষ করেনি। ওই সাইড দিয়ে বড় বড় অনেক দূরে দেখা যাচ্ছে ভুট্টা ক্ষেত। ওখানে যাওয়া সম্ভব না, এখন সময় নেই হাতে। 10 মিনিট সময়ের ভিতরে যতটুকু পারা যায় ঘুরবো, তারপরে আবার চলে যাব যেখান থেকে এসেছি সেখানেই। দেখুন আমার ম্যাডাম কি করছে, মনে হচ্ছে বালু হাতে নিচ্ছে। হ্যাঁ দেখুন, বালু দেখাচ্ছে। এই চরটা পুরোই বালুর চর, বালাসীঘাট বালুর চর। দেখুন ছোট ছোট বাচ্চারা, তারা বালু হাতে নিয়ে খেলা করছে। আসলে ঘোরাঘুরি করাটা কে না পছন্দ করে। সবার কাছে ঘোরাঘুরি করাটা একটু পছন্দনীয়। তো আপনাদের যদি এখানে আসতে মনে চায়, চলে আসবেন গাইবান্ধা। গাইবান্ধা থেকে অটো করে চলে আসবেন বালাসীঘাট। আমি একটু ভুট্টা খেতে যাচ্ছি আর একজনে ভিডিও করতেছে, তার কাছে মোবাইল দিয়ে আসছি। সবাই যেহেতু বালু ধরেছে, আমি একটু ধরতেছি। আমি একটু কৃষকদের মতো এখানে কি বলে জঙ্গল পরিষ্কার করার চেষ্টা করতেছি, ঘাস উঠাতেছিলাম। আমার স্যান্ডেলের ভিতরে বালু ভরে যাচ্ছে, এখান দিয়ে হাঁটা যাচ্ছে না। আসলে যারা এখানে যদি কেউ আসেন, কেস পরে আসবেন, প্রচণ্ড বালু।